কারো বুঝি আপন হইলাম না, আপন আপন বলে সবে করে ছলনা। আপন হইলাম না এ জীবনে কারো বুঝি আপন হইলাম না, আমায় আপন আপন বলে আপন আপন বলে সবাই করে ছলনা। আপন হইলাম না, আপন হইলাম না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো। সোনার অঙ্গ হইল কালি, খোয়ালাম জৈব আপন হইয়া পরের লাগি, কাজে আমার মন আছে। কেননা আমি একটা বাড়ি করেছি, অথচ 1 বছর ঘুমাতে পারিনি। এখন আবার আলাদা নদীর ধারে একটা জায়গা নিয়েছি, তো 3 দিয়ে জল পড়ে। তো আজকে মা বাবাকে ছেড়ে আমি ওখানে থাকি, যে আমাকে হয়তো ছেলে মেয়ে বউ আরো আদর করবে, বেশি বেশি ভালোবাসবে, কিন্তু আমি দেখছি সম্পূর্ণ ভুল। তা আমি লিখেছি আমার লেখা গান অনেক আমি শোনাবো। আজকে পেয়েছি মিঠুন দাকে, কেননা আমি এটাই আমার সেট ধরতে গেলে আমি অনেক প্রোগ্রাম করি, তা আজকে অনেক রকম গান শোনাবো। তাই কি বলছে মহাজন, সোনার অঙ্গ হইল কালি, খোয়ালাম জৈব আপন থুইয়া পরের লাগি, কাঁদে আমার মন আবার সেই পরে পেয়ে দিলে ব্যথা। সেই পরে পেয়ে দিলে ব্যথা, প্রাণ সহে না। কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। একবার হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো।
অনেকে বলে তুমি তত্ত্ব জানো তো, আমি খালি তত্ত্বই বলবো, গান বলবো না। কিন্তু কেন বলি না, তত্ত্ব একটা ব্যাপার আলাদা আছে। আপনাকে এখন বলবো, তারপরের দিন কিন্তু ভুলে যাবেন। আপনাকে কি করতে হবে, আপনি যদি পড়াশোনা না জানেন, আমি যেটা সঠিক, কারণ আমার বাড়িতে এত বই কেনা আছে, সঠিক কথা বলছি, গীতা নেবেন, যদি না পড়াশোনা না জানেন দিনে 2 বার ভক্তি করে রেখে দিবেন, ওটাতে আপনার কাজ হবে। আমি যদি ভুল কথা বলি, আর আমি এখন হয়তো ভদ্র ভদ্র বইকে কমিটির কাছে 10,000, আমি এক জায়গায় গান করলাম 9,000 টাকা নিয়ে চলে আসলাম, বলছে খালি ডিজে গান করো, খালি নাচের গান করো। আমি ওটাই করলাম, আর কি করব? এখন যদি মদ ছেড়ে দুধ খাই তো ওটাই খা। তো বলছে ভালোবাসার কথা খবর নিল না, যখন আমরা 7ম মাসে মায়ের গর্ভে ছিলাম। এখন তো বলছে ভালোবাসার গান করছে না, এটা অরিজিনাল একদম তত্ত্ব গান। আপনার ভগবানকে কি বলেছিলাম, হে তো আমার এই অন্ধকার কারাগার থেকে আমাদের মুক্ত দাও, আমি তোমার নাম গুণগুণ করব। আমরা করি কি? তাই বলছে ভালোবাসার কথা কইয়া খবর নিলা না, বাসা বাঁধা আসমান পাখি বাসা বাঁধে না। এবার আমার বয়স হয়ে গেছে, আমি হরির নাম করতে পারছি না, আর আমি কাঁদছি, তাহলে কি হবে? তাহলে কি হবে বলেন? তাই বলছে বিষ্ণুপ্রিয়া 12 বছর বয়সে ভগবানকে লাভ করেছিল, আর এখনকার বউরা 80 বছর হয়ে যাচ্ছে, ঝাঁটা মারছে স্বামীদের। সবাইকে বলছি না, আমি আমার কালাইবাড়ির কথা বলছি, যেখানে আমি ছোটবেলা থেকে চলে আসছি। বিএসএফের মানে মেরেছিল আমাকে, ওখানকার কথা বলছি। এখনো বাড়ি আছে কিন্তু যায় না। তো একটা কথা হচ্ছে, আমরা 16 আনা দেহ নিয়ে আসছি, 16 আনা দেহ নিয়ে আমাদের যেতে পারলে সেটাই সঠিক। আপনার জানার কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি শুধু একবার গীতা পাঠ শ্রবণ করেন, শুনেন, একবার দিনে করেন, তাহলেই হবে। কেননা সত্য যুগে উল্টো দিকে ধ্যান করে ভগবানকে পেতে হতো, আর এখন আপনাকে এই 16 নাম 32 অক্ষর গুলোকে লুকিয়ে রেখেছে। কেননা এই কলির জীব খুবই লোভী। দেখবেন এমন হয়ে গেছে এই দুনিয়াটা, মানে টাকাই সব কিছু, ভালোবাসা বলতে কিছু নেই। আমি কিন্তু সাধারণ ঘরের ছেলে না, আমার কাকারা সবাই মোটামুটি কোটিপতি, কিন্তু আমার বাবাই একটু গরিব। তো ওরা অহংকারে ডুবে গেছে, মানে কেউ কাউকে, মানে ভাইয়ে ভাইয়ে পরিচয় নেই, কারোর সাথে পরিচয় নেই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে গানগুলো বুঝতে হবে। যে বোঝে সে 16 বছরের ছেলেই বুঝতে পারে, যে বোঝে না 80 বছরের বৃদ্ধ। সব রকমই গান করব। তাই সেই গোষ্ঠগোপাল দাস নীলকমলের লেখা কি বলছে শুনুন। ভালোবাসার কথা কইয়া খবর নিল না, বাসা বাঁধা আসমান বাসা বাঁধে না, আমার শুকনো বাগে ফুল ফুটিত, শুকনো বাগে ফুল ফুটিত পেলে আপনা, কারণ আপন হইলাম না এ জীবনে, কারণ বুঝি আপন হইলাম না। ভালোবাসা নাইবে জাতি গো, হরি গোস্বাই ভালোবেসে করে গেলাম ভো, প্রেম প্রীতি ভালোবাসা
হাইরে যাতে কোন পরিতোষবাই ভালোবেসে করে গেলাম ভুল। যে আমারে আপন জনা, যে আমারে আপন জনা তারে চিনলাম না, কারোই আপন হইলাম না এ জীবনে, কারোই বুঝি আপন হইলাম না এ জীবনে, কারোই বুঝি আপন হইলাম না। আমি কি আপন আপন বলে সবাই চলো না, কারো কি আপন হইলাম না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম